আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে রবিবার, আশুরার দিন। এই আশুরার রোজা রেখেছেন যারা, তারা অবশ্যই আমলটি করবেন। যারা রোজা রাখতে পারেননি তারাও আমলটি করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। আসরের পরে কষ্ট করে দেখে দেখে হলো এই ছোট্ট দোয়াটি 10 বার পাঠ করবেন নিয়ম মেনে। আশা করি আল্লাহ তাআলা এই আমলের ওসিলায় আপনার মনের সমস্ত নেক আশাগুলো সাথে সাথেই পূরণ করে দেবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন, আশা করি আল্লাহ তাআলা নিরাশ করবেন না। ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। আশুরা শব্দের উৎপত্তি আরবি আশারা থেকে। এর অর্থ হচ্ছে 10। আর আরবি সনের প্রথম মাস মুহররমের 10 তারিখেই পবিত্র আশুরা বলা হয়। পৃথিবীর শুরু থেকে এই দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। আশুরা একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এই ঘটনার বিবরণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনায় ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে বা পালন করতে দেখেন। নবীজি তাদের জিজ্ঞাসা করেন, এই দিনে কি ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো? তারা বলে, এই দিনটি মহান দিন। এদিনে মহান আল্লাহ মুসা আলাইসাল্লাম ও তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবিয়ে মেরেছিলেন। এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইসাল্লাম রোজা রাখতেন, তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি। ইহুদিদের জবাব শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইসাল্লামের কৃতজ্ঞতায় অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী। অতঃপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদের তা পালন করতে নির্দেশ প্রদান করেন। বুখারী শরীফের একটি হাদিস এবং মুসলিম শরীফেরও একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা নিজে পালন করেছেন এবং উম্মতকেও রাখার প্রতি নির্দেশ করেছেন, তাই তার অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিনে রোজা রাখেন এবং অন্যান্যদেরও রোজা রাখার নির্দেশ দেন, তখন সাহাবীরা অবাক হয়ে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিধর্মীরাও তো এই দিনটিকে মহান দিন মনে করে এবং এই দিনে তারাও তো রোজা পালন করে। আমরা যদি এই দিন রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সামঞ্জস্য হবে। তাদের প্রশ্নের উত্তরে বা জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তারা যেহেতু এদিন একটি রোজা পালন করে, আগামী বছর 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলিয়ে 2 দিন রোজা পালন করব ইনশাআল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়া আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য 10 তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও। এটি মুসনাদ আহমদের একটি হাদিস। তাই আমাদের অবশ্যই হাদিসের আলোকে আশুরার 2টি রোজা রাখতে হবে দিনে ভাই বোনেরা। মুহররমের 10 তারিখ একটি, আর এর আগে 9 তারিখ অথবা পরে 11 তারিখ একটি রাখতে হবে। তবে আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই যারা রোজা আছেন, আগামী কালকে সোমবার অবশ্যই একটি রোজা রাখার চেষ্টা করবেন। এতে আপনার সাপ্তাহিক রোজাও পালন হবে। সোমবার পবিত্র দিন রোজা রাখার চেষ্টা করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হলো মুহররম মাসের রোজা, অর্থাৎ এই আশুরার রোজা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয়। এটিও মুসলিম শরীফের একটি হাদিস। তাছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তখন তিনি বলেন, আমার জানা মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিবসের রোজার তুলনায় আশুরার রোজার ফজিলত লাভের জন্য বেশি উদ্বিগ্ন থাকতেন। তেমনি অন্য মাসের তুলনায় রমজান মাসের রোজার ব্যাপারেও এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এই আশুরার রোজা রাখেন কিংবা না রাখেন, আপনারা আজ পবিত্র আশুরার দিন আসরের নামাজ আদায় করার পরে অন্তত আগে কয়েকবার দরুদ পড়ে নেবেন, অন্তত 10 বার হলেও দরুদ পাঠ করে নেবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমি অনুরোধ করছি, প্রথমে আগে অন্তত দরুদ শরীফ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, অথবা দরুদে ইব্রাহিম যেটা আমরা পড়ে থাকি সেটাও আপনি পড়তে পারেন। এক কথায় দরুদ আগে অন্তত 10 বার পড়ে নেবেন, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। একবার
হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটি হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু সে তাতে আল্লাহর প্রশংসা করেননি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করল। অতঃপর তিনি তাকে বা ওই ব্যক্তিকে ডাকলেন এবং তাকে বা অন্য কাউকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজে দোয়া করবে, তখন সে যেন প্রথমেই তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করে, তারপরে যা ইচ্ছা দোয়া করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ বুঝতে পারলাম দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসে পাকে এমনই বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হবে দরুদ পাঠ করে নেওয়া এবং অবশ্যই দরুদ পাঠ করে নেওয়ার পরে মনের নেক আশা পূরণের এই ছোট্ট দোয়াটি দেখে দেখে হলেও অন্তত ৩ বার পাঠ করবেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যান, যখন তার সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। যে সময় মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়, সেই সময়টিতে নিজেদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া বিকল্প কোনো উপায়ই থাকে না। এমনই একটি আমলের কথা তুলে ধরেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না। সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন মানুষ। কোনোভাবে যখন কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। ইসমে আজম হলো মহান আল্লাহ তাআলার মহান নাম। এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ পাক তাকে তা দান করেন, তার মনের নেক আশা পূরণ করেন। আর এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা হলে বা ডাকলে তিনি বান্দার সে ডাকে সাড়াও দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমাদের মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে হবে। সে কারণে মানুষের যে সমস্ত চাওয়া পাওয়া বা মনের আশা আকাঙ্ক্ষাগুলো আছে, সেগুলো পূরণের জন্য একান্ত কোনো কিছু চাওয়ার আগে মহান রব আল্লাহ তাআলাকে ইসমে আজমের মাধ্যমে ডেকে ভালোবাসা, আস্থা, ভরসা থেকে কায়মনে বাক্যে এবং দীনতা এবং হীনতার সঙ্গে বিশেষ করে আল্লাহ আল্লাহ নামের জিকির করার মাধ্যমে হলেও আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ তাআলাকে মনে প্রাণে ডেকে আল্লাহ তাআলাকে বলতে হবে মনের যত নেক আশাগুলো আছে সেগুলো। তবে মহান রব আল্লাহ তাআলা বান্দার অবশ্যই সেই চাওয়া পাওয়াগুলোকে ফিরিয়ে না দিয়ে ইনশাআল্লাহ পরিপূর্ণ করে দেবেন। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও পাওয়া যায়। সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি দেখে দেখে হলেও ৩ বার পড়বেন। হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইত আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে এভাবে বলতে শোনেন। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি আপনারা দেখে দেখে পড়বেন। মোবাইলে এই জায়গাটায় ছবি উঠায় নিন বা কিংবা স্ক্রিনশট নিয়ে নিন। অর্থাৎ এখান থেকে যদি আপনার একটা স্ক্রিনশট থাকে তাহলে আপনি দেখে দেখে পড়তে পারবেন। নিয়মটুকু আমি ভিডিও শেষে আবারও বলে দেব কি নিয়মে আমলটি করতে হবে। আপনার দোয়া কিভাবে করলে আল্লাহ তাআলার কাছে পৌঁছবে কিংবা কি নিয়মে মুনাজাত করলে দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আশা করছি ভিডিওটি থেকে বের হয়ে যাবেন না যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি দেখে দেখে হলো ৩ বার এভাবে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ। তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। বর্ণনাকারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম অর্থাৎ ইসমে আজমের নামের উসিলায় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন। যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের উসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। এই হাদিসের আলোকে তাবৎ দুনিয়ার অনেক হাদিস বিশারদরা বলেছেন এটি হলো সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয়।
আর হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহিও এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সমস্ত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষা, কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে থাকেন। আমি এবার নিয়মটি বলে দিচ্ছি, আশা করি এই নিয়মে আমলটি করবেন। আজ পবিত্র মুহররম মাসের রবিবার আশুরার দিন আসরের নামাজ আদায় করবেন। যারা রোজা আছেন তারা আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত আগে অবশ্যই 10 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন অথবা যে কোনো দরুদ পড়তে পারেন। তারপর মনের নেক আশা পূরণের যে দোয়াটি আবারও দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত দেখে হলেও 3 বার পাঠ করবেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে অবশ্যই আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহাটা পড়ে নেবেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। এভাবে দোয়ার ভিতরে আপনার মনের সমস্ত নেক আশাগুলো তুলে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।